গোলপোস্টের অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেস একের পর এক দুর্দান্ত সেভে তিনি যেন ভিলার দেওয়াল। চ্যাম্পিয়ন্স লিগে আজ অ্যাস্টন ভিলার জয়ের নায়ক এই আর্জেন্টাইন। প্রতিপক্ষ শট যখন গোলমুখে আসে তখন এমি মার্টিনেসই শেষ ভরসা। পিএসজির একের পর এক শট ঠেকিয়ে আবারও তিনি প্রমাণ করেছেন এমিকে হারানো এত সহজ নয়। দুর্দান্ত এক জয়ের পরও 4-5 এগ্রিগেটে হেরে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ হলো এখানেই অ্যাস্টন ভিলার। ভিলা পার্কে শুরুটা ভালো হলো না অ্যাস্টন ভিলার। যেখানে কামব্যাক করার কথা ছিল সেখানেই 11তম মিনিটে হাকিমির গোলে পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা। এরপর 27তম মিনিটে মেন্ডিসের আরও এক দারুণ গোলে 2-0 পিছিয়ে পড়ে ভিলা, এগ্রিগেট দাঁড়ায় 4-1 গিয়ে। তবে 34তম মিনিটে টিলাম্যান্সের অসাধারণ গোলে কিছুটা কামব্যাক করে ভিলা 2-1 পিছিয়ে থেকে অর্ধ অংশ পার করে। দ্বিতীয়ার্ধে যেন দারুণভাবে ম্যাচে ফেরে ভিলা। 55তম মিনিটে ম্যাকগিনের দূরপাল্লার অবিশ্বাস্য গোলে সমতা ফিরে অ্যাস্টন ভিলা। 57তম মিনিটে অসাধারণ আরও এক গোলে 3-2 গোলের ব্যবধানে এগিয়ে যায় ভিলা। শেষ পর্যন্ত 3-2 গোলের ব্যবধানে জয় পেল। সেমিফাইনালে আর ওঠা হলো না অ্যাস্টন ভিলার। তবে পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিল এমি মার্টিনেজ। শুধুমাত্র এই হাকিমির গোলটা ব্যতীত বাকি ম্যাচে একের পর এক সেভ দিয়েছিল মার্টিনেজ। তিনি তো একজন গোলকিপার, সে তো একের পর এক গোল করবেন না, তার দায়িত্ব শুধু গোল সেভ দেওয়া। সে দায়িত্বটা পরিপূর্ণভাবেই পালন করেছিল এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ। তার স্ট্যাটাস দেখলেই বোঝা যায় ম্যাচে 5-5টি দুর্দান্ত সেভ দিয়েছেন আর্জেন্টাইন এই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আর বিশেষ করে প্রতিটি সেভই ছিল 1/1, একটু এদিক সেদিক হলেই গোল হওয়ার সম্ভাবনা ছিল। সেখানে ভিলাকে একেবারে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত টিকিয়ে রেখেছিল এমি মার্টিনেজ। তবে মার্টিনেজ না থাকলে ভিলা আরও বড় ব্যবধানে হারত। পরিশেষে বলা যায় ভিলা এক দুর্ভাগা, কারণ তারাও বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে। তা না হলে ম্যাচের ভাগ্য ভিলার পক্ষেও যেতে পারত। তো যা হয়েছে ভালো হয়েছে, পিএসজি সেমিফাইনালে উঠেছে, তারা যোগ্য দল হিসেবেই উঠেছে, তাদেরকে অভিনন্দন।